আর এই যে আমার বাম পাশে যে লেকের মতো দেখা যাইতেছে, এটাই মূলত ব্লু লেক, যেখানে ঘুরতে আসছিলাম। কোনো মাজার বা এই টাইপের কিছু না, এটা একটা জাস্ট একটা ব্রিজ। আর এইখানে এটা কি, অনেক গাড়ি টাড়ি দেখা যাইতেছে, সম্ভবত কোনো টু। এখানে রাস্তা এত চিপা কেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু নাসিম টিউব। আশা করি সবাই ভালো আছেন। আজকের ওয়েদার খুব গরম, বাইরে প্রচন্ড গরম লাগতেছে, তারপরেও বের হয়েছি কারণ একটা মিটিং আছে, একটা ভেন্যুতে যাব। তো ভেন্যুটা হচ্ছে পূর্বাচল প্রজেক্টের পাশে, তবে এটা সম্ভবত গাজীপুরে পড়ছে, আমার সঠিক জানা নাই কারণ এর আগে কখনো যাওয়া হয় নাই। আর এটা গাজীপুরে পড়ার কথা, কারণ যেহেতু হচ্ছে বাইপাস রোডের ওই পাশে, গাজীপুর থেকে কাঞ্চন পর্যন্ত যে বাইপাস রোডটা আসছে ওইটার উত্তর পাশে, সো ওইটা গাজীপুর হওয়ার সম্ভাবনা বেশি। গেলেই সঠিকটা জানতে পারবো। তো চলেন ঘুরে আসি গাজীপুর থেকে। মূলত যে জায়গাটাতে যাইতেছি সেখানে যাওয়ার জন্য দুইটা রাস্তা আছে। একটা হলো কাঞ্চন হয়ে বাণিজ্য মেলার সামনে দিয়ে যাওয়া, ওই রোডটা দিয়ে যাওয়া যায়। আর দ্বিতীয় আরেকটা হলো পূর্বাচল প্রজেক্টের ভিতর দিয়ে শর্টকাট রাস্তা। তো আমি এখন শর্টকাট রাস্তাটাই নিতেছি। যদিও আমি চিনি না ভালোভাবে, এই জন্য গুগল ম্যাপে সার্চ করে দেখে নিছি রাস্তা কিভাবে যাবে। তারপরেও কখনো যদি মনে হয় যে রাস্তা ভুল হয়েছে, তাহলে আবার ম্যাপ দেখে নিতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই আপাতত। সামনে যে চৌরাস্তার মতো জায়গা দেখা যাইতেছে, এটা হলো মূলত স্বাধীনতা চত্বর, কিন্তু সবাই এটাকে মইজুদ্দিন চত্বর বলে চিনে। আর পূর্বাচলের মধ্যে এই জায়গাটা হলো নীলা মার্কেটের পর দ্বিতীয় সবচেয়ে পপুলার জায়গা। আর এখন তো সকালবেলা, এই জন্য সবকিছু ফাঁকা দেখা যাইতেছে। বিকেল হইলে এখানে দেখা যাবে যে শুধু মানুষ আর মানুষ, গাড়ি মোটর সাইকেল এগুলা দিয়ে ভর্তি। এই ব্রিজটা খুব সুন্দর লাগে দূর থেকে দেখতে, এখন সামনে থেকেও খুব ভালো লাগতেছে। গোল্ডেন কালারের গম্বুজ টম্বুজ দিয়ে ডিজাইন করা, দেখতে বেশ সুন্দর লাগতেছে। যদিও আমি প্রথমবার দূর থেকে দেখে ভাবছিলাম কোনো মাজার বা এই টাইপের কিছু হবে, কিন্তু পরে যখন এদিকে প্রথম আসছিলাম তখন দেখে আমার ভুল ভাঙছে যে এটা আসলে কোনো মাজার বা এই টাইপের কিছু না, এটা একটা জাস্ট একটা ব্রিজ। বাট এটা সাজানোটা খুবই সুন্দর হয়েছে, আমার কাছে খুব ভালো লাগছে। কি বলেন? গুগল ম্যাপ দেখে গেলে যা হয় আর কি, ভুল রাস্তায় চলে গেছিলাম, এখন আবার ম্যাপ দেখে ঠিক রাস্তায় আসলাম। আর এইখানে এটা কি, অনেক গাড়ি টাড়ি দেখা যাইতেছে, সম্ভবত কোনো কোনো ডাম্প ইয়ার্ড বা এই টাইপের কোনো গ্যারেজ বা কিছু একটা হবে হয়তো। যাই হোক, ওটা নিয়ে আমার মাথা না ঘামাইলেও চলবে। সামনে বিশাল বড় একটা বট গাছ দেখা যাইতেছে, ওই বট গাছের নিচ দিয়ে বামে যাওয়া লাগবে। এরপর সোজা গেলেই হচ্ছে গাজীপুর বাইপাস রোড। আর বাইপাস রোডের পাশে আমাদের ওই ভেন্যুটা, যেখানে আমি এখন যাইতেছি। সামনে বাস ট্রাক দেখা যাইতেছে, তো মনে হয় বাইপাস রোডের কাছাকাছি চলে আসছে। হ্যাঁ, এটাই বাইপাস রোড, কিন্তু এখানে রাস্তা এত চিপা কেন? এমন চিপা রাস্তা দেখেন, সামনে বাস ট্রাকের জন্য আশেপাশে ফাঁকা জায়গাই নাই কোনো। আর এইভাবে বাসের পিছনে চালাইতে গেলে আল্লাহ ভালো জানে যে কতক্ষণ লাগবে ভেন্যুতে পৌঁছাইতে। মাঝখানের রাস্তাটায় উঠতে পারলেও হইতো, তাহলে ফ্রিলি টাইনে যাওয়া যেত আর ডান বামে দেখাও যেত। যদিও আমাদের ভেন্যুটা ডান পাশে রাস্তার, কিন্তু এই রাস্তায় সম্ভবত মাঝখানের লেনে উঠা যাবে না, কারণ এই রাস্তা ওপেন হওয়ার সময় আমি শুনছিলাম যে এই রাস্তায় 2 চাকা 3 চাকার কোনো যানবাহন চলবে না। কিন্তু কথা সেইটা না, কথা হইলো রাস্তার ওই পাশে যাব কিভাবে। এখন কত দূর গিয়ে ঘোরা লাগবে আল্লাহ জানে, আবারও হয়তো আমার রাস্তায় দাঁড়ায় ম্যাপ দেখা লাগবে। অবশেষে রাস্তা ক্রস করে এই পাশে চলে আসছি একটা ইউটার্ন থেকে, যদিও একটু বেশি সামনে চলে আসছি, তো অসুবিধা নেই, এখান থেকেও খুব বেশি দূর না, অল্প কিছুটা সামনে আগাইলে মনে হয় আমাদের ওই ভেন্যুটা। আর এখানে রাস্তার পাশে দুই পাশে প্রচুর রিসোর্ট আছে, যেখানে বিভিন্ন ধরনের সোশ্যাল প্রোগ্রাম হয়, বিয়ে শাদী এই টাইপের। সাবধানে দেখতে দেখতে যাওয়া লাগবে, নইলে আবার পার হয়ে গেলে অনেক দূর ঘুরে আসা লাগবে। আর এইখানে এটা কি সুন্দরবন কুরিয়ারের কোনো ডিপো এই টাইপেরই কিছু একটা হবে হয়তো। আরো বিভিন্ন ধরনের কারখানা আছে বোধহয় এই রাস্তার আশেপাশে, কারণ আসার পথে পুরো রাস্তা শুধু দেখলাম কার্গোই চলতেছে এই রাস্তায়। তো যাই হোক, আমাদের আজকের গন্তব্য চলে আসছি, যেটা হচ্ছে কি নাম, অ্যারিস্টোক্র্যাট রিসোর্ট। হ্যাঁ, এইটাই আমাদের গন্তব্য এখনকার মতো। চলে আসছি, আসেন ভিতরে যাই। ভিতরে মোটামুটি ভালো জায়গা আছে, ঢুকেই হচ্ছে ডান পাশে রিসেপশন দেখা যাচ্ছে, আর ছোট একটা মাঠের মতো আছে। যাই হোক, বাইকটা রেখে অফিসে গিয়ে কথা বলি, তারপর দেখি আপনাদেরকে রিসোর্টের ভিতরে কি কি দেখানো যায়। ওইটা হচ্ছে মেইন গেট, ওখান দিয়ে আমি ঢুকছি। ঢুকে আমার বাম পাশে হচ্ছে রিসেপশন এবং তার পিছনে হচ্ছে পার্কিং, আর ডান পাশে হচ্ছে ওনাদের অফিস।
আর এই বিল্ডিংটার নিচে হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট এবং উপরে হচ্ছে আবাসিক থাকার রুম। আর এই মাঠেই সম্ভবত ওনাদের আউটডোর প্রোগ্রামগুলো হয় এবং এই হচ্ছে মাঠের এরিয়া। এইদিকে বাঁশঝাড় আছে 2টা আর বড় বড় তাল গাছ আছে কয়েকটা। ভিতরে দেখলাম ডুপ্লেক্স টাইপের বাড়ি আছে, ওগুলা মালিকের পার্সোনাল নাকি রিসোর্টের অংশ জানি না, এই জন্য ওইদিকে আর মুভ করলাম না। রিসোর্ট ভিজিট করে এখন বের হয়ে গেছে, এখন কোথায় যাব জানি না, কারণ আরেকটা মিটিং আছে 3টার দিকে, এখন অলমোস্ট 1:30টার কাছাকাছি বাজে। আর সরকার ফিলিং স্টেশন, তেল নিয়ে নিব নাকি এখান থেকে? না, পাম্প বন্ধ, এটা তেলের ক্রাইসিসের ইফেক্ট। যাই হোক, যেটা বলতেছিলাম যে এখন কোথায় যাব বুঝতেছি না, আর বাসার দিকেই যাব নাকি ক্যান্টনমেন্টের ওইদিকে গিয়ে ওয়েট করব ডিসাইড করতে পারতেছি না। তো চলেন আগে 300 ফিটে উঠি, তারপর ডিসাইড করব যা করার। এই রাস্তার প্রায় সবকিছু চেঞ্জ হয়ে গেছে। এখানে সামনেই সম্ভবত একটা লেক আছে, যেটা সবাই ব্লু লেক বলে। বেশ অনেকদিন 1-1.5 বছর আগে আসছিলাম ফ্যামিলি নিয়ে, তখন অবশ্য রাস্তা এরকম ছিল না, ভাঙাচোরা সিঙ্গেল লেনের রাস্তা ছিল, মানে 2 লেনের রাস্তা ছিল আর কি। আর এখন তো এটা এক্সপ্রেসওয়ের মতো বানানো হয়েছে। আর এই যে আমার বাম পাশে যে লেকের মতো দেখা যাইতেছে, এটাই মূলত ব্লু লেক, যেখানে ঘুরতে আসছিলাম। এখন তো সবকিছু চেঞ্জ হয়ে গেছে, তখন এখানে পার্কের মতো ছিল, কিছু রাইড টাইড ছিল। ব্লু লেক থেকে একটু সামনে আগাইলেই ওই যে দূরে দেখা যাইতেছে, এটা হচ্ছে নতুন চীনমৈত্রী সম্মেলন কেন্দ্র, যেখানে মূলত বাণিজ্য মেলাটা হয়, আরো অনেক ধরনের প্রোগ্রাম হয়। তো গত বছর বাণিজ্য মেলায় আসছিলাম, এই বছর আসা হয় নাই। তো তখন খুব জমজমাট ছিল এই জায়গাটা, এখন অবশ্যই নিঃসঙ্গ হয়ে আছে, কারণ এখন হয়তো কোনো প্রোগ্রাম নাই। এই জন্য প্রোগ্রাম থাকলে এটা, মানে যে কোনো ধরনের প্রোগ্রাম থাকলে এই জায়গাটা জমজমাট থাকে। তো ফাইনালি জলসিঁড়ির সামনে চলে আসছি, এতক্ষণ ভিডিও করি নাই, কারণ এইটুকু রাস্তা পুরোটা ভাবতে ভাবতে আসতেছিলাম যে কি করব আসলে। তো চিন্তা ভাবনা করে যে ডিসিশনটা নিলাম সেটা হলো যে এখন আমি বাসায় যাব, কারণ বাসা থেকে খাওয়া দাওয়া করে তারপর বনানী যাব। এখনো যথেষ্ট সময় আছে, আর বাসা থেকে আমার বনানী যাইতে 15-20 মিনিটের বেশি সময় লাগবে না। তো এই জন্য ডিসিশন নিলাম যে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেই, তারপর নেক্সট মিটিংয়ে যাব। আর এখন বাসায় যাওয়ার ডিসিশন নেওয়ার অন্যতম আরেকটা কারণ হলো যে এখন অন্য কোথাও গেলে দুপুরের খাওয়াটা ঠিকভাবে হবে না, আর মিটিং শেষ করে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যেতে পারে, ঠিক নাই। তাই এখন বাসায় যাওয়াটাই আমার কাছে বেস্ট অপশন বলে মনে হইতেছে। তো বাসার কাছাকাছি চলে আসছি, এখনকার মতো ভিডিও শেষ করতেছি। এখনকার মতো বলতে এই ভিডিওটাই শেষ করতে চাইতেছি, কারণ পরে যখন বের হব তখন ভিডিও করার সম্ভাবনা খুব কম, কারণ তখন কিছুটা হইলেও তাড়া থাকবে, কারণ বাসায় গেলে বের হইতে একটু লেট এমনিতেই হয়ে যায়। তো এই জন্য মনে হয় না ভিডিও করার সুযোগ পাবো তখন, তাই এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আশা করতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুল করবেন না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।